ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে যেই সকল অঙ্গ ঢাকা সালাতের মধ্যে ওয়াজিব, কোন সকল অঙ্গ? মেয়েদের জন্য থুতনির উপর থেকে চুলের এই গোড়া, এই কানের লতির ভিতর থেকে এই কানের লতি এইটুকু ফাঁকা থাকবে, আর উভয় হাতের কবজি, এছাড়া পুরা অংশ এমনকি পায়ের পাতা সহ তার ঢাকা থাকবে সালাতের মধ্যে। এটা হচ্ছে তার সালাতের জন্য পোশাক। শরীয়ত বলতেছে যে সকল অঙ্গ ঢাকতে হবে তার 1/4 আপনার হাতের কনুই থেকে এই পর্যন্ত আপনার 1/4, এটাকে 4 ভাগ করলে এইটুকু হতে পারে। এইটুক জায়গা যদি আপনার 3 তাসবির নিচে যদি ফাঁকা থাকে, তার আগে যদি আপনি ঢেকে ফেলেন, তাহলে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই 1/4 যদি 3 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই যে 3 তাসবিহ পড়তে 4-5 সেকেন্ড লাগলো, সমুদয় সময় এইটুকু যদি খোলা থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং তৎক্ষণাৎ যদি ঢেকে ফেলতে পারেন আপনার কোনো সমস্যা নাই। আর যদি এইভাবে পুরা খোলা থাকে আর সেই অবস্থায় সালাত আদায় করেন, আপনার সালাত আদায় হবে না। কিন্তু অনেক মহিলারা আমাদের জানেনই না যে তার সালাতের জন্য এরকমভাবে পোশাক, এরকমভাবে অঙ্গ ঢাকতে হবে। উনি শাড়ি পরে সালাত আদায় করছেন, রুকুতে গেলে অটোমেটিক এইটুক বাদ হয়ে থাকে। উনি যেই না 3 বার সুবহান রাব্বিল আযীম বলে ওনার নামাজ শেষ হয়ে যায়। অতএব তৎক্ষণাৎ ঢাকতে পারলে সমস্যা নাই, সালাত হবে। কিন্তু এইটা যদি 3 তাসবির অধিক সময় ফাঁকা থাকে তাহলে আপনার সালাত ভেঙে যাবে, আপনাকে সালাত দোহরায় নিতে হবে। সেই ক্ষেত্রে বোতামালা, সুন্দর এমন কাপড় পরা যেটা টানলে ওঠে না, মুখের এখানে গাডাল লাগানো যেটা আপনার মুখ পর্যন্ত ঢেকে থাকে, এই সতর্ক হয়ে আপনার সালাতের জন্য আলাদা একটা ড্রেস গ্রহণ করা আপনার জন্য উত্তম হবে।